नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी एकटी रान्नार रेसिपि निये चले एसेछि डिम दिये बाँधाकपिर एकटा रेसिपि। चलुन आमी डिम दिये बाँधाकपिर रेसिपि किभाबे बानाच्छि आपनारा भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखते थाकुन। एखाने आमी एकटा बाँधाकपि निये निয়েছি। बाँधाकपिटा आमी प्रथमेই भालो करे जल दिये धुয়ে নিয়েছি, कारण काटार परे बाँधाकपिटा आमी आर धोबो ना। एबार आमी बाँधाकपिटा एकटु मोटा मोटा करे केटे नेब। আমি এরকম মোটা মোটা করে একটু কেটে নেব। বাঁধাকপিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, আমি খুব মিহি করে কাটিনি। এবার আমি বাঁধাকপির মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। বাঁধাকপির মধ্যে আমি দিয়ে নেব সামান্য একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর আমি দুটো ডিম ভেঙে বাঁধাকপির মধ্যে দিয়ে নেব। এবার আমি ডিমের সাথে বাঁধাকপিটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করব না এখনই। লবণ দিলে বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরাবে, রান্নাটা ভালো হবে না। ডিমের সাথে বাঁধাকপিটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে লোহার চাটু বসিয়ে নিলাম। এবার আমি ওই বাঁধাকপিগুলো ভেজে নেব। চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। ভাজার জন্য আমি চাটুর মধ্যে তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো অল্প অল্প করে নেব, দিয়ে চাটুর মাঝখানে দিয়ে দেব। একটু ফুটো করে নেব চাটুর মাঝখানে। চাটুর মাঝ বরাবর সামান্য একটু ফুটো রাখবো। এবার আমি এখানে একটা ডিম ভেঙে মাঝখানে দিয়ে দেবো। ডিমের কুসুমটা যাতে না ভাঙে এমনভাবে দিতে হবে। ওপর দিয়ে আমি একটু লবণ ছড়িয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো ভালো মতো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আরেক পিঠে উল্টে দেবো আস্তে করে, যাতে ভেঙে না যায়। উল্টে দিলাম। উপর থেকে সামান্য একটু তেল দিয়ে নেব। ডিমের সাথে কপিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি একইভাবে কপিগুলো দিয়ে নেব, প্রথমে যেভাবে দিয়েছিলাম, মাঝখানটা একটু ফাঁকা রেখে। আমি এইভাবে বাকিগুলো ভেজে নেব। আমার ডিমের সাথে বাঁধাকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নেব, কারণ এত বড় বড় করে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার আমি মাঝ বরাবর কেটে নেব। আমি এরকমভাবে 2 টুকরো করে কেটে নেব সবগুলোই। এবার আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হলে কড়াইয়ে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে নেব সামান্য একটু গোটা জিরে।
দিয়ে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে নেব। এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা করে নেব। কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নেব। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতো, দিয়ে নেব জিরের গুঁড়ো 1 চা চামচের মতো, দিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য লঙ্কার গুঁড়োটা একটু অল্প করে দিয়ে নেব। 1/2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি। সবশেষে দিয়ে নেব একটা টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা। এবার অল্প করে জল দিয়ে নেব, দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঢাকা তুলে দেখে নেব ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে। এবার আমি ডিম আর বাঁধাকপি যে ভেজে রেখেছিলাম, এই ভাজা ডিম বাঁধাকপিটা আমি এবার ঝোলের মধ্যে দিয়ে নেব। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে দেখে নেব রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা আমি গন্ধের জন্য দিলাম, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে নেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি দিয়ে নেব 1/2 চা চামচের কম গরম মশলার গুঁড়ো। আর দিয়ে নেব সামান্য পরিমাণে ভাজা গুঁড়ো মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করি। গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা সমস্ত কিছু একসঙ্গে কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিই। গোলমরিচ উপর থেকে ছড়িয়ে দেবো। খুন্তি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। ঢাকাটা তুলে দেখে নেব রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি, দেখুন। ডিম দিয়ে বাঁধাকপির রেসিপি আমার কমপ্লিট। আপনারা দেখলেন আমি ডিম দিয়ে কিভাবে বাঁধাকপির রেসিপি করে দেখালাম। এখন শীতকাল, অনেক টাটকা টাটকা বাঁধাকপি বাজারে পাওয়া যাবে। আপনারাও বাজার থেকে বাঁধাকপি কিনে নিয়ে এসে এইভাবে রেসিপিটি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটি খেতে খুব ভালো হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।